রকি পর্বতমালার ছায়ায় কলোরাডোর রুক্ষ সমতলে দাঁড়িয়ে আছে এক দুর্গ। কিন্তু এতে নেই মধ্যযুগীয় দেয়াল বা প্রাচীন পরিখা। এর নকশা নির্মমভাবে আধুনিক, আর এর উদ্দেশ্য শীতলভাবে সরল। এই জায়গাটি শুধু মানুষকে বন্দী করে রাখার জন্য নয়, এটি তৈরি করা হয়েছে মানুষের মনকে কবর দেওয়ার জন্য। এটি এমনভাবে তৈরি যাতে বন্দীরা পৃথিবীকে ভুলে যায়, এবং পৃথিবীও সম্পূর্ণভাবে তাদের ভুলে যায়। এটাই ইউনাইটেড স্টেটস পেনিটেনশিয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাক্সিমাম ফ্যাসিলিটি। আপনি হয়তো একে এডিএক্স ফ্লোরেন্স নামে চেনেন, অথবা এর ডাকনাম রকি পর্বতের আলকাতরাজ। এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ কারাগার, একটি কংক্রিটের ধাঁধার বাক্স, যেখানে সমাজ যাদের সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে সহিংস এবং সবচেয়ে সংশোধন অযোগ্য বলে মনে করে, তাদের আটকে রাখা হয়। তাহলে প্রশ্ন হল, যখন আপনি সবচেয়ে খারাপদের তালাবদ্ধ করে চাবি ফেলে দেন, তখন আসলে কি ঘটে? একটি এমন জায়গার ভিতরে জীবন কেমন, যেখানে নীরবতা একটি অস্ত্র এবং সময় নিজেই এক ধরনের শাস্তি? আজ আমরা সেই দেওয়ালের ভিতরে ঢুকব। আমরা বন্দীদের জন্য এখানকার ভয়ঙ্কর বাস্তবতা উন্মোচন করব, পালানো অসম্ভব করে তোলা অবিশ্বাস্য প্রযুক্তি বিশ্লেষণ করব, এবং দেখব একটি বাক্সে জীবন কাটানোর মানসিক মূল্য কতটা ভয়াবহ। এটি শুধু একটি ভ্রমণ নয়, এটি এমন এক যাত্রা যাকে এক সাবেক ওয়ার্ডেন বলেছিলেন নরকের এক পরিষ্কার সংস্করণ। কেন প্রয়োজন হয়েছিল? বুঝতে হলে আপনাকে জানতে হবে সেই রক্তাক্ত দিনের কথা। ২২ অক্টোবর ১৯৮৩। স্থান ছিল যুক্তরাষ্ট্রের ইলিনয়ের ম্যারিয়েন পেনিটেনশিয়ারি, যা তখন দেশের সবচেয়ে নিরাপদ ফেডারেল কারাগার ছিল, আলকাতরাজের উত্তরসূরি। কিন্তু সেদিন ব্যবস্থা ব্যর্থ হয়েছিল দুবার। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি আলাদা এবং অত্যন্ত নির্মম হামলায় দুজন কারারক্ষী মার্ল ক্লুটস এবং রবার্ট হফম্যান আরিয়ান ব্রাদারহুডের বন্দীদের হাতে নিহত হন। প্রথমে থমাস সিলভারস্টিন নামে এক বন্দী হাতকড়া পরা অবস্থায় গোসলখানা থেকে ফেরার সময় কোনোভাবে একটি ধারালো অস্ত্র হাতে পায় এবং অফিসার ক্লুটসকে হত্যা করে। কয়েক ঘণ্টা পর একই সেল ব্লকে ক্লেটন ফাউন্টেন অফিসার রবার্ট হফম্যানকে হত্যা করে। এই ম্যারিয়ান হত্যাকাণ্ড ফেডারেল ব্যুরো অফ প্রিজন্সকে নাড়িয়ে দিয়েছিল। এটি ছিল এক ভয়ঙ্কর সত্যের প্রমাণ। কিছু বন্দীর জন্য, যারা ইতিমধ্যে যাবজ্জীবন সাজা ভোগ করছে, তাদের আর ভয় দেখানোর কিছু নেই, তাদের হারানোর কিছুই নেই। দোষ পড়েছিল কারাগারের নকশার ওপর, যা নতুন ধরনের অতি সহিংস বন্দীদের সামলাতে অক্ষম ছিল। এর প্রতিক্রিয়ায় ম্যারিয়ান কারাগারকে স্থায়ী লকডাউনে রাখা হয়, যা টানা ২৩ বছর চলেছিল। বন্দীদের দিনে ২৩ ঘণ্টা সেলে আটকে রাখা হতো। সব ধরনের দলগত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ম্যারিয়ান হয়ে ওঠে এক ভয়াবহ পরীক্ষাগার, যেখানে চরম নিঃসঙ্গতার তত্ত্ব পরীক্ষা করা হয়। এটাই ছিল এক নতুন ধরনের কারাগারের সরাসরি মডেল, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য তৈরি। ব্যুরো অফ প্রিজন্সের পরিচালক নরমান কার্লসন বলেন, একটি নতুন কারাগার অপরিহার্য। তার মতে, এমন বন্দীদের জন্য একটি জায়গা দরকার যাদের মানুষের জীবনের প্রতি কোনো সম্মান নেই। এভাবেই জন্ম নেয় আমেরিকার প্রথম ও একমাত্র ফেডারাল সুপারম্যাক্স কারাগারের ধারণা। এর জন্ম কলোরাডোর ফ্রিমন্ট কাউন্টির স্থানীয় কর্মকর্তারা এতে একটি অর্থনৈতিক সুযোগ দেখেন। তারা $১,৬০,০০০ সংগ্রহ করে ৬০০ একর জমি কিনে নতুন কারাগারের জন্য দান করেন। ১৯৯৪ সালে তার দরজা খুলে দেয়, শেষ গন্তব্য হিসেবে ভেতরের দুনিয়া। এ প্রবেশের মুহূর্ত থেকেই বন্দীকে এমন এক জগতে ফেলা হয়, যা সম্পূর্ণ নিয়ন্ত্রণের জন্য তৈরি। কারাগারের ভেতরের নকশা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর কংক্রিটের গোলক ধাঁধা, যাতে কোনো বন্দী কখনো মানসিকভাবে জায়গাটির মানচিত্র তৈরি করতে না পারে। পুরো ফেডারেল কমপ্লেক্সটি ৪৯ একর জায়গা জুড়ে, এর মধ্যে নিজেই ৩৭ একর। চারপাশে ১২ ফুট উঁচু কাঁটাতারের বেড়া। কিন্তু আসল ফাঁদ চোখে দেখা যায় না। চাপ সংবেদনশীল প্যাড, লেজার বিম, মোশন ডিটেক্টর, আক্রমণাত্মক কুকুর এবং অসস্ত্র প্রহরী টাওয়ার। ভেতরে নিয়ন্ত্রণ আরও কঠোর। ৪০০র বেশি ক্যামেরা দিন-রাত প্রতিটি কোণ নজরদারি করে। ১৪০০টি দূরনিয়ন্ত্রিত স্টিলের দরজা একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে পরিচালিত হয়। একটি মাত্র বোতাম চাপলেই পুরো কারাগার লকডাউন করা যায়। সেলের জীবন। বন্দির জীবন কাটে ৭x১২ ফুটের একটি কংক্রিট সেলে। দিনে ২২-২৩ ঘণ্টা সেখানে বন্দী। এই অবস্থা বছরের পর বছর চলতে পারে।
সব আসবাব কংক্রিটের, ডেস্ক, স্টুল, বিছানা। খাবার দেওয়া হয় দরজার ছোট ফাঁক দিয়ে। কোনো কথা নেই, কোনো যোগাযোগ নেই। একটি মাত্র সরু জানালা, যেখান দিয়ে শুধু আকাশ দেখা যায়। এটাই পরিকল্পনা। মানসিক প্রভাব ও বিতর্ক। ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল এই পরিবেশকে বলেছে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর। দীর্ঘ নিঃসঙ্গতা, উদ্বিগ্ন, সন্দেহপ্রবণতা এবং গুরুতর মানসিক সমস্যার জন্ম দেয়। 2012 সালে এডিএক্স বনাম এডিএক্স মামলায় এই কারাগারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। 2016 সালে এক সমঝোতার মাধ্যমে মানসিক স্বাস্থ্য ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়। বিখ্যাত বন্দীরা এখানে আছেন: এল চাপো, রামজি ইউসুফ, 9/11 সংশ্লিষ্ট সন্ত্রাসীরা, ওকলাহোমা সিটি বোমা হামলার অপরাধীরা, এমনকি কুখ্যাত গুপ্তচর রবার্ট হ্যানসেন। শেষ কথা, এডিএক্স শুধু একটি কারাগার নয়, এটি চূড়ান্ত নিয়ন্ত্রণের প্রতীক। প্রশ্ন থেকেই যায়, এটি কি ন্যায় বিচার, নাকি মানুষের আত্মা ভাঙার একটি পরীক্ষাগার? এই প্রশ্নই কলোরাডোর নির্জন প্রান্তরে আজও প্রতিধ্বনিত হয়। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।